ভর্তা প্রেমীদের জন্য আজকে একটা মজার ভর্তা করে দেখাচ্ছি। আজকের আমার রেসিপি হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা তো সবাই একরকমভাবেই করে, আমি একটু ডিফারেন্টভাবে করছি। তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই আজকের রেসিপিতে। টমেটো ভর্তা করার জন্য আমি আজকে 2টা টমেটো নিয়েছি, এর সাথে নিয়েছি পেঁয়াজ কুলি, রসুন আর পেঁয়াজের কুচি। পুরো ভর্তাটাকে আমি সরিষার তেল দিয়ে করব। 2টা টমেটোকে মাঝখান থেকে কেটে আমি এটাকে ফ্রাই প্যানে ফার্স্টে ভেজে নিব। টমেটোর সাথে আমি আরও ব্যবহার করছি রসুনের কয়েকটা কোয়া, আর এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজের কলি। অনেকেই হয়তো বা পেঁয়াজের কলি দিয়ে কখনো খাননি, শুধু টমেটো ভর্তাটা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়েই খেয়েছেন। একবার একটু পেঁয়াজের কলি দিয়ে ভর্তা করে দেখবেন, এটা খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি এটাকে ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলে একটা সাইড কিন্তু একটু পুড়ে যাবে আর ভেতরটাও কিন্তু একটু নরম হয়ে আসবে। আর আমি চুলার হিটটা মিডিয়াম লো হিটেই রেখেছিলাম, যাতে টমেটোর ভেতরের অংশটাও যেন সেদ্ধ হয়ে একটু নরম হয়ে আসে আর আমি এটাকে হাত দিয়ে ভালো করে কচলে নিতে পারি। তো যখন একটু এক পাশ ভালো মতো একটু ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে আসবে, আমি এটাকে একটু উল্টে দেব। আর উল্টানোর আগে ওপরে যে টমেটোর পাতলা চামড়াটা রয়েছে এটা কিন্তু দেখবেন একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন একটা চিমটা দিয়ে এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই ফ্রাই প্যানেই ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো, কারণ এটা একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগবে। চাইলে এটাকে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায়, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলেও অনেক মজা হয়, কিন্তু অনেকে কাঁচা পেঁয়াজটা খেলে মনে করে যে গন্ধ হতে পারে, এই কারণে কাঁচা পেঁয়াজটা আমি আজকে অ্যাভয়েড করেছি। তো আমি পুরোটা পেঁয়াজ ভাজা নিইনি, কারণ আমি এখানে অন্য একটা আরও ভর্তা করেছি, এই জন্য আমি পেঁয়াজ ভাজার অর্ধেক পরিমাণটা নিয়েছি। টমেটোর সাথে যে রসুনগুলো ভাজা হয়েছিল সেটা নিলাম, আর আমি নিলাম 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমার আগেই করা ছিল, তাই আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, যে যেমন পরিমাণ লবণ বা ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণই এটার সাথে ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ফার্স্টে মরিচ দিয়ে, লবণ দিয়ে আর রসুন দিয়ে হাত দিয়ে একটু চটকে নিলাম, সাথে পেঁয়াজটা দিয়েও একটু মেখে নিতে হবে। এরপরে আমি টমেটোটা দিয়ে ভালো করে একটু কচলে নিব, আর সাথে নিয়ে নিব যে পেঁয়াজের কলিটাও ভাজা হয়েছিল সেটাও। তো এখন সবগুলো একসাথে ভালো করে একটু মেখে নিতে হবে, যাতে ভেতরের যে টমেটোর শক্ত ভাবটা এটা যেন নরম হয়ে যায়। পেঁয়াজের কলিটাকেও একটু ভালো করে হাত দিয়ে ছাড়াই নিতে হবে, তাতে কিন্তু পেঁয়াজের কলিটা খেতে মজা লাগবে, আর নয়তো এটা আস্ত থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আমি আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে পেঁয়াজের কলিগুলোকে একটু ম্যাশ করে নিলাম। এখন চলে যাচ্ছি যেই ফ্রাই প্যানে আমি টমেটোটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানে আরেকটু সরিষার তেল নিচ্ছি, আর যে টমেটোটা আমি চটকে নিয়েছিলাম এটাকে আমি সেই সরিষার তেলে একটু ভালো করে ভাজা ভাজা করব। এতে টমেটোর ভেতরে যে এক্সট্রা পরিমাণ পানি ছিল এটা কিন্তু শুকিয়ে আসবে, আর পারফেক্টলি ভর্তার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তো যখন একটু পানি শুকিয়ে আসবে তখন আমি এটার মধ্যে ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিব। ধনেপাতা এমন একটা জিনিস যেন ভর্তা ধনেপাতা ছাড়া জমেই না, এজন্য ধনেপাতা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। ধনেপাতা দেওয়ার পরে আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ ধনেপাতা অল্প একটু চুলাতে থাকলেই কিন্তু এটার রং চেঞ্জ হয়ে যায়। তাই সামান্য আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে সার্ভিংয়ে চলে যাব। তো এই তো ছিল আজকে আমার স্পেশাল একটা টমেটো ভর্তার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, একবার করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।